আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে শিং মাছ কেটে নিয়েছি। এখন কিভাবে বসাবো তাই তোমাদের সাথে শেয়ার করব। আর শিং মাছটা ভালোভাবে পরিষ্কার করতে পারি নাই, কারণ আমার হাতটা কেটে গেছে। এই জন্য প্রথমে এলাচ দারচিনি দিয়েছি, লবঙ্গ। কারণ এভাবে যদি রান্না করি, মুরগি রেখে কিন্তু শিং মাছ খাবা বারে বারে। তো বন্ধুরা, যাই হোক, কিভাবে বসাই এভাবে তো তোমরাও যদি ট্রাই করে খেয়ে দেখো, অবশ্যই মুরগির চেয়ে বেশি শিং মাছ মজার এবং কি বলবো, অনেক লোভনীয় হবে। প্রথমে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন কিন্তু হলুদ অ্যাড করলাম। হলুদ যখন অ্যাড করেছি, কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব, তারপর শিং মাছ দেব। আগে মরিচ দেব না, শিং মাছটাও কিন্তু কিছুক্ষণ আমি এটার ভিতরে কষিয়ে নেব। শুধু শিং মাছ হলুদের ভিতরে কিছুক্ষণ কষালে হচ্ছে স্বাদটা কিন্তু বেড়ে যাবে। আর আমার মতো এভাবে রান্না করে কে কে খেয়েছো বন্ধুরা, অবশ্যই একটা কমেন্ট করবা। আর আমার কাছে খেতে তো খুবই খুবই ভালো লাগে। আমি অনেক পছন্দ করি এভাবে যদি শিং মাছ একটু ঝোল ঝোল করে রান্না করে। আসলে শিং মাছ খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। শিং মাছে হচ্ছে শরীরে রক্ত হয়। আর তোমরা হচ্ছে বেশি বেশি শিং মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবা। শিং মাছ কিন্তু তরকারি দিয়েও রান্না করে খাওয়া যায়, অনেকভাবে শিং মাছ কিন্তু খাওয়া যায়। যেভাবেই রান্না করে তাও কিন্তু মজা লাগে। আর সবার হাতে রান্না কিন্তু মজা লাগে না। আর আমি হচ্ছি এমন একটি মানুষ যে অন্য মানুষের যদি রান্না করে আমি না খেতে পারি না। তরকারি আমার ভালো লাগে না, ভাত দিয়ে কেমন স্বাদ পাই না। আমার নিজের হাতে আর হচ্ছে আমার মায়ের হাতের রান্না আমি খুবই পছন্দ করি। কিন্তু আর পৃথিবীতে এমন কেউ নেই যে সত্যি আমার খুব ভালো লাগে না মানুষের রান্না বান্না, কেমন যেন আমার একদম অপছন্দ। নিজে যেভাবে তাসিলভাবে রান্না করি, মানুষ ওভাবে তাসিলভাবে রান্না করে না, ভালো মতন ধোয় না। সবার হাতের জিনিস তো আর মজা না, তাই না? তো যাই হোক, গল্প করতে করতে আমি শিং মাছটা কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব হলুদের ভিতরে আমি কিছুক্ষণ কষানোর পরে তারপর হচ্ছে কিন্তু মরিচ অ্যাড করব। আগে মরিচ অ্যাড করব না, এভাবে যদি আগে কিছুক্ষণ কষিয়ে নিই তাহলে কিন্তু শিং মাছটা একটু শক্ত শক্ত হবে। আর কেমন ওই যে একটা কেমন নরম নরম একটা ভাব আছে না, ওটা কিন্তু চলে যাবে এভাবে যদি আগে আমি কষিয়ে নিই। এখন আমি কিছুক্ষণ কষিয়ে মরিচ অ্যাড করলাম। মরিচ দেওয়ার পরে একটু পানি দিয়েছি, কারণ মশলাটা তো পুড়ে যাবে। এই জন্য কিছুক্ষণ আমি এখন মরিচ দেওয়ার পরে কষাবো। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব বন্ধুরা। তোমরা যদি যে না খাও, এভাবে একদিন ট্রাই করো, আমার কথাটা রেখো, একদিন ট্রাই করে খেয়ে দেখবা। সত্যি সত্যি অনেক খেতে কিন্তু অনেক মজার এভাবে রান্না করলে। আর শিং মাছ হচ্ছে একটু ঝোল ঝোল খাওয়া, হচ্ছে ঝোলই কিন্তু উপকারী বেশি। তো ঝোল ঝোল খাওয়া আর ভালো। আর হচ্ছে একটু মরিচ বেশি দিয়েছি, কারণ হচ্ছে আমি সাদা সাদা খেতে পারি না। একটু হালকা যদি মরিচ বেশি হয় তাহলে খেতে কিন্তু আরও দারুণ হয়। আসলে আমি মরিচটা একটু পছন্দ করি। এই যে বন্ধুরা, তেলটা কিন্তু উপরে চলে আসছে। আমি কিছুক্ষণ কষাইছি আর কি। কষাতে কষাতে কিন্তু তেলটা উপরে চলে আসছে। এখন কিন্তু এটা কষানো হয়ে গেছে। আমি এখন পানি অ্যাড করতে পারি, কিন্তু আরও একটু আমি কষাবো, কারণ মশলাটার যে একটা ফ্লেভার ওটা কিন্তু চলে যাবে। কিছুক্ষণ কষিয়ে আমি পানি দিয়ে দিলাম। একটু বেশি পানি দিয়েছি, কারণ আমি ঝোল ঝোল রান্না করব তাই। এই যে দেখো, কালারটা কিন্তু অসাধারণ, তাই না? মুরগি যেভাবে রান্না করি, পানি দিলে যেভাবে হয় ওইভাবে কিন্তু একদম ফ্লেভারটা ওই রকমই দেখা যাচ্ছে। আর ঘ্রাণ অসাধারণ, মনে হইতেছে যে আমি মুরগি রান্না করতেছি, এমন একটা ফ্লেভার আসতেছে। এই যে বলক চলে আসলো। তো গল্প করতে করতে রান্নাবান্না আমার শেষ হয়ে গেল। এই যে বন্ধুরা দেখো, কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করবো সবাই। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা ফলো করে যাবা, সাবস্ক্রাইব করে যাবা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
নেক্সট টাইমে আবার চলে আসবো, অন্য ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।